শূন্যের নিচে প্রায় -8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও কনকনে ঠান্ডা উপেক্ষা করেই বার্লিনের উত্তর পূর্বাঞ্চলের অরাকেনসি লেকে সাঁতার কাটতে নামে নির্ভীক সাঁতারুরা। শীতকালীন সাঁতার বা উইন্টার ডিপ ঐতিহ্যের 40 বছর পূর্তি উপলক্ষে এবছর বিশেষ এক সার্কাস ইভেন্ট আয়োজন করে বার্লিন সিলস ক্লাব ও তাদের সহযোগী ক্লাবগুলো। এই উপলক্ষে সাধারণ মানুষ ও নিয়মিত সদস্যদের রঙিন পোশাক ও সার্কাসের সাথে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়, যা পুরো পরিবেশকে করে তোলে উৎসবমুখর। Und weil wir ein toller Verein sind und eine tolle Vereinsarbeit leisten. বার্লিন সিলস ক্লাবের সদস্যদের বয়সসীমা 12 বছর থেকে শুরু করে 90 বছর পর্যন্ত। তারা প্রতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে এপ্রিলের শেষ পর্যন্ত প্রতি রোববার নিয়মিত সাঁতার কাটেন। অনেক সদস্যই কয়েক দশক ধরে এই অভ্যাস ধরে রেখেছেন। বর্তমানে 190 সদস্যের এই ক্লাবটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে নতুন সদস্য গ্রহণ আপাতত বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে 11 জানুয়ারি কনকনে শীত উপেক্ষা করে জাপানের রাজধানী টোকিওতে বরফ শীতল পানিতে ডুব দেন শিন্তো ধর্মাবলম্বীরা। নতুন বছরের কল্যাণ কামনা ও আত্মশুদ্ধির লক্ষ্যে এ ঐতিহ্যবাহী ধর্মীয় আচার হিসেবে এই বরফ স্নান অনুষ্ঠিত হয়, যা প্রতি বছরই বিপুল আগ্রহের সৃষ্টি করে। এদিন মোট 99 জন অংশগ্রহণকারীর মধ্যে 17 জন নারী সাদা লেংটি ও ধর্মীয় পোশাক পরে বরফ জলে ভরা একটি পুকুরে নেমে হাঁটু গেড়ে বসেন। জমাট ঠান্ডার মধ্যেও তারা দুহাত জোড় করে গভীর মনোযোগে প্রার্থনা ও মন্ত্রোচ্চারণ করেন, যা পুরো পরিবেশকে করে তোলে গম্ভীর ও আধ্যাত্মিক। এই ধর্মীয় আচারটি শুরু হয় 1955 সালে। মন্দিরের তৎকালীন এক প্রধান পুরোহিত স্থানীয় জনগণের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় প্রার্থনার সময় নিজের উপর ঠান্ডা পানি ঢালতেন। সেই প্রথা থেকেই ধীরে ধীরে এই বরফ স্নানের রীতি গড়ে ওঠে, যা আজও জাপানের শিন্তো সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পালিত হয়ে আসছে।